হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো সুন্দরভাবে একটা ডাঁটার রেসিপি। তো তার জন্য দেখুন আমি গাছ থেকে একদমই টাটকা ডাঁটা পেরে নিয়ে এসেছি। একদমই কচি, দেখি বুঝতে পারছেন। আর নিয়ে নিয়েছি এখানে আলু, নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি দুটো পরিমাণের টমেটো, একেবারেই পাকা টমেটো। তো দেখুন আজকে আমি কি রেসিপি শেয়ার করব, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটির একটু কম মুসুর ডাল। তো মুসুর ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই রেসিপিটা খুবই উপকারী আর খুবই হেলদি, একটা গরমের জন্য খুবই ভালো উপকারী একটা রেসিপি। তো সবাই বানিয়ে খেতে পারবেন। আর নতুন ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানালে দুর্দান্ত লাগবে। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো কেউ যদি লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটা লাইক দান করে সঙ্গে থাকুন আর রেসিপিটা ফুল ওয়াচ করে দেখে নিন। তো এখানে একটা আমি কুকার বসিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে আমি কুকারটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, বড় টিস্পুনের 1 টিস্পুন মতো সরিষার তেল। তারপরে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, যেগুলো আমি আগে থেকেই কেটে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আলুগুলো একটু মোটা সাইজ করে কেটেছি, কারণ আমি সিটি দেবো, তো তার জন্য নতুন আলু। তো নতুন আলু নতুন ডাঁটা দিয়ে এই তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যদি না বিশ্বাস হয় অবশ্যই আবার বানিয়ে দেখতে পারেন। আর এই গরমের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন, সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। তো সুন্দরভাবে আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন আলুটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এইভাবে কষিয়ে রান্না করলে দারুণ স্বাদ আসে। এখানে দেখুন আমি আধা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আধা চামচ দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো, আধা চামচ দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো। খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। দেখুন তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো লবণটাকে আমি এখন স্কিপ করছি, যেহেতু মুসুর ডাল ব্যবহার করব তাই লবণটা আমি পরে ব্যবহার করব। আমি লবণটা এখন দিচ্ছি না। তো কত সুন্দর একটা কালার লাগছে দেখুন, টমেটোর কালারটা দারুণ, একেবারেই দেশি টমেটো। তো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন একটা এক্সট্রা পানি, আলু থেকে যে পানিটা বার হয় সেই পানিটা বার হয়ে গেছে। তো এই পানিটাতেই পুরো ভালো মতো আমি কষিয়ে নেব। তো কার কার এরম নতুন ডাঁটা এবং নতুন আলুর তরকারি খেতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো দুর্দান্ত লাগে, মাছ মাংস কিছুই দরকার লাগে না এমন একটা রেসিপি হলে। তো খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে দেখুন। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, যতটা পরিমাণের পানি আমার দরকার আলু সেদ্ধ হওয়ার জন্য। পানিটা আমি বারবার ব্যবহার করব না, একেবারেই পানিটা ব্যবহার করব। তার জন্য আমি এতটা পরিমাণেরই পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। তো মসুর ডালটা দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মসুর ডালটা আগে থেকে ভেজানো ছিল তার জন্য আমি পরে ব্যবহার করছি। তো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি সিটি দেব না, 2 থেকে 2.5 মিনিট মতো আমি ঢাকনাটা পুরো বন্ধ করব না, ওপর থেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো দেখুন আমি কুকারের মুখটা কিন্তু আঁটিনি,
ওপর থেকে দিয়ে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, নাহলে ডালটা পুরোই গলে যাবে, তখন আর ভালো লাগবে না। তার জন্য আমি ঢাকনাটা বন্ধ করিনি। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো মানে এখনও খুব ভালো মতো মোটা হয়নি, সরু আছে, তার জন্য আমি এখানে ভেজে ব্যবহার করব না, না ভেজেই এই রান্নাটা করব। এটা খেতে বেশি ভালো লাগে। তো ডাঁটাটা দিয়ে আমি খুব ভালো মতো আলু এবং ডালের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন, ডাল আলু ডাঁটার এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা রাখেন, সবাই তৃপ্তি করে খেতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ডাঁটা ডালের রেসিপিটা। তো দেখুন, আমি ডাঁটাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু পানি ব্যবহার করেছি। দিয়ে এবার একটা সিটি দিয়ে দেবো। আমি একটাই সিটি দিতে হবে, খুব বেশি সিটি দিলে কিন্তু গলে যাবে, আলু গলে যাবে, ডালও গলে যাবে এবং ডাঁটাও গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি একদমই পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। আমি তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ যেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। তো সুন্দর করে একদমই লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না, এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন, মানে বড় চামচের 1 চামচ। খুব ভালো মতো রসুনটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন, তো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। কালারটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো, 1 চামচের একটু কম এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করব, যেহেতু আমি গোটা জিরে দিয়েছি তার জন্য। সবজির মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করলে দেখবেন টেস্টটা ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু লঙ্কা গুঁড়ো আমি আগে ব্যবহার করেছি, আবার শুকনো মরিচ দিয়েছি, তার জন্য আমি আবারও দিয়ে দিলাম আধা চামচ। খুব ভালো মতো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে তেল ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দেবো সিটি দিয়ে রাখা ডাঁটা আলু এবং ডাল। তো একেবারেই পুরোটা দেবো না। তো দেখুন, আস্তে আস্তে করে পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এবার খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ একটা কালার এসেছে, দেখেই বুঝতে পারছেন। তো সম্পূর্ণটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর ওপর থেকে আরও কিছুটা পরিমাণের লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের এই ডাঁটা আলুর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই গরমে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, খুবই পছন্দ করবে। তো আমি ঢাকনা বন্ধ করে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এটা খুব বেশি গাঢ় করলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু ডালের মতোই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন, আমি তাই খুব বেশি এটা ঝোলটাকে মরাবো না। খুব ভালো মতো ফুটে গেলে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ডাঁটা ডালের রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না। আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি, কিন্তু আপনারা সবাই লাইক দিচ্ছেন না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, তো রেসিপিটা ফুল ওয়াচ করবেন এবং লাইক ডান করে পুরোটা দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কার এই রেসিপিটা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমার মতো কে কে এরকম সজনে ডাঁটা ডালের রেসিপি পছন্দ করেন জানাবেন। আর আপনারা কিভাবে বানান, এর থেকেও যদি সহজ পদ্ধতি হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন। আমি তো মনে করি এটা হচ্ছে সবথেকে সহজ এবং একদমই অল্প সময়ে এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটা লাইক ডান করে দিন। আমি ঢাকনা বন্ধ করে এবার নামিয়ে নেব। আমার সজনে ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে গেল। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।